হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন বেহতরিন ওয়াকিয়া। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন হজে গেলেন। উনি হজ করতে করতে একটা ভিড়ের মাজমার মধ্যে একটি লোককে উনি দেখতে পেলেন, এবং সেই লোকটি যখন কাবা বাইতুল্লাহকে বলে লব্বাইক লব্বাইক, তখন কাবার ভেতর থেকে আওয়াজ আসে না লব্বাইক না লব্বাইক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিটার হাতটি ধরে সেই ভিড়ের মাজমা থেকে তাকে বের করে নিয়ে আসলো এবং সেই ব্যক্তিটিকে বলল, হে ভাই, তুমি জানো তুমি যখন লব্বাইক লব্বাইক বলছো, মানে তুমি যখন বলছো আমি হাজির আছি আমি হাজির আছি, তখন কাবা ভিতর থেকে আওয়াজ আসছে না লব্বাইক না লব্বাইক, তুমি হাজির নাও তুমি হাজির নাও। এ ভাই, তুমি কি এই ব্যাপারটি জানো? তখন সেই লোকটি বলল, হুজুর আমি এই ব্যাপারটি জানি। আজকে 24 বছর ধরে আমি এখানে হজ করতে আসছি, আর এই হজটি আমার 24 বছরের হজ। আমি যখনই হজ করতে আসি তখনই আমি যখন কাবা বাইতুল্লাহকে বলি আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন কাবা বাইতুল্লাহর ভেতর থেকে আওয়াজ আসে না লব্বাইক না লব্বাইক, তুমি হাজির নাও তুমি হাজির নাও। তখন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাও তুমি হজ করতে আসো? যখন এই কাবা তোমাকে বলে তুমি হাজির নাও, তার সত্ত্বেও তুমি হজ করতে আসো? তখন সেই ব্যক্তিটা বলল, আল্লাহ আমাকে পছন্দ করুক ইয়া না করুক, আমার রব এবং আমার আল্লাহ তো একটাই, এই আল্লাহর কাছে আসবো না তো কোন আল্লাহর কাছে যাব? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে চিন্তা করে, আমি আজকে এমন একজনকে দেখলাম যেই ব্যক্তি কাবা বাইতুল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, কিন্তু সেই কাবার ভেতর থেকে আওয়াজ আসছে না লব্বাইক না লব্বাইক। এ কী কারণ হতে পারে? তখনই গায়েব থেকে আওয়াজ আসছে, হায় মঈনুদ্দিন তুমি সরে যাও, এটি আমার এবং আমার বান্দার মসলা। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থুম ধরে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ তাআলা গায়েবের আওয়াজ থেকে খাজা মঈনুদ্দিনকে বলছেন, হ্যাঁ মঈনুদ্দিন, এই ব্যক্তিটাকে আমি অনেক পছন্দ করি, আমি অনেক ভালোবাসি। আর এই ব্যক্তিটা যখন হজ করতে আসে আর যখন লাব্বাইক লাব্বাইক বলে আর আমি বলি তুমি হাজির নাও তুমি হাজির নাও, এর যদি জেনে নেয় যে প্রথমবারে এর হজ কবুল হয়ে গেছে, তাহলে এই ব্যক্তিটা আর হজ করতে আসবে না। আর এই ব্যক্তিটা যখন হজ করতে আসে আর সমস্ত হাজির হজকে এই ব্যক্তিটার ওসিলাতে কবুল করা হয়। আর এই ব্যক্তিটা আজকে 24 বছর ধরে এখানে হজ করতে আসছে, আর এরই সাদকা এরই ওসিলায় সমস্ত হাজির হজকে কবুল করা হচ্ছে। এ মঈনুদ্দিন তুমি জানো না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট কোন মানুষটা প্রিয় এবং কোন মানুষটা অতি উত্তম আল্লাহ তাকে ভালোবাসে আমরা কেউ জানি না। সেই জন্যে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সমস্ত মখলুককে আমাদেরকে ভালোবাসতে হবে। মানুষ, জীব, বৈচিত্র্য, প্রাকৃতিক সমস্ত কিছুকেই ভালোবাসতে হবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।